তাহমিদা তানু আপনি লিখেছেন, আমার বিয়ের বয়স ৫ বছর, আমার কোনো বাচ্চা নেই, কি আমল করলে বাচ্চা হবে? বোন তাহমিদা, আল্লাহ তাআলা আপনার বিয়ের ব্যবস্থা করে দিন, আমরা দোয়া করি। বিয়ের বয়স তো ৫ বছর হয়েছে, কিন্তু বাচ্চা কাচ্চা নেই। আপনি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, যাকারিয়া আলাইহিস সালামের যে দোয়া সেটি পাঠ করবেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই জাতীয় দোয়া যেগুলো আল্লাহ তাআলার কাছে যেগুলো মাধ্যমে নিবেদন করে ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম তারা উভয় আল্লাহর কাছে সন্তান লাভ করেছেন, ঠিক একইভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সমস্ত দোয়ার মাধ্যমে সন্তান লাভ করার জন্য চেষ্টা করতে পারেন। এর বাইরে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেন না, তখন এটা তার জন্য আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা। তিনি এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং সচেষ্ট থাকবেন যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাকে মেনে নেবেন। সন্তান এমনভাবে হলো যে সন্তান আসলে আমার কাঙ্ক্ষিত না বা কাম্য না, তাহলে সেটা আমাদের কারোর কাছেই সেটা ভালো লাগার কথা নয়। তো সেই জায়গা থেকে আমাদের একজন মুসলিম হিসাবে সবসময় আমাদের সচেষ্ট থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা আমরা সন্তুষ্ট হব। এরপর আচিয়া খাতুন লিখেছেন, 4 রাকাত ফরজ সালাতে ভুলবশত 2 রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি? 4 রাকাত ফরজ সালাতের দ্বিতীয় রাকাতে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন, যদি মনে পড়ে যে আমি ফরজ সালাতে আসি, জোহরে আসি, আসরে আসি কিংবা এশায় আছি, 4 রাকাত বিশিষ্ট, অথচ আমি দ্বিতীয় রাকাতকে চতুর্থ রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি বা শেষ রাকাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি, তাহলে সাথে সাথে উঠে যেতে হবে। সালাম ফিরিয়ে ফেলেছেন, তৎক্ষণাৎ মনে পড়েছে, আপনি উঠে যাবেন, উঠে আর 2 রাকাত সালাত আদায় করে তারপরে আপনি সেজদায় তারপরে শেষে সেজদা সাহু দিবেন। আর যদি সালাম ফিরে ফেলার পর আপনি কথাবার্তা বলা শুরু করেছেন বা উঠাউঠি হাঁটাহাঁটি করে ফেলেছেন, তারপরে মনে পড়ে, তাহলে আপনাকে ওই সালাতটি নতুন করে আদায় করতে হবে। মারুফ আপনি লিখেছেন, প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে, এ বিষয়ে মন্তব্য জানতে চাই। ভাই মারুফ, বিষয়টি আমাদের চোখে পড়েছে। বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চল এবং মায়ানমারের কিছু অঞ্চল নিয়ে ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরের মতো এবং আপনার দক্ষিণ সুদানের মতো এখানে খ্রিস্টান রাষ্ট্র গঠন করার পায়তারা চালানো হচ্ছে। প্রধানমন্ত্রীর সাথে আমরা পরিপূর্ণ একমত। মাননীয় প্রধানমন্ত্রী সঠিক বলেছেন এবং এই একই কথা গত 10-20 বছর ধরে আলেমুল আমরা কিন্তু বলে আসছেন। বিদেশি যে এনজিওগুলো আছে তাদের বড় অংশ এবং দেশে তাদের দালাল যারা আছে, তাদের দোসর এবং এজেন্ট যারা আছে, এরা বিশেষ করে ফজলে হাসান আবেদের প্রতিষ্ঠান, আরও যে সমস্ত প্রতিষ্ঠান আছে, বন্ধু সোশ্যাল সহ, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো নানাভাবে তারা আমাদের দেশের কৃষ্টি কালচারের উপরে একের পর এক আঘাত করে চলেছে। অধিকারের নাম দিয়ে তারা আমাদেরকে এমন সব জিনিস গেলাচ্ছে এবং আমরাও গোগ্রাসে গেলছি, যেগুলো রীতিমতো বিষ, এবং সেগুলো আমাদের সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। সেক্স এডুকেশনের নামে আমাদের তরুণদের, আমাদের কিশোরদের স্বভাবজাত লজ্জা তারা দূর করে দিচ্ছে। অতি সম্প্রতি আমরা দেখছি একজন ব্রিটিশ মন্ত্রী রীতিমতো শিশুদেরকে যৌনশিক্ষা দেওয়ার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন এবং এর যে ভয়াবহ ক্ষতি তারা ইতিমধ্যে নিজের চোখে দেখতে পাচ্ছেন, সেটি তারা আঁচ করে এর বিরুদ্ধে তারা কথা বলা শুরু করেছেন। তো আমরা যারা অতি আধুনিক হয়ে নতুন পাগল শাস্তে চাচ্ছি, পুরান পাগল যারা, তাদের অবস্থাই ভয়াবহ, ত্রাহি অবস্থা, সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। এরা আমাদের সমাজে মেয়েদের যে আপনার মাসিক তাদের প্যাড কেনার ব্যাপার আছে, এই বিষয়গুলোকে তারা ট্যাবু আখ্যায়িত করে সেগুলোকে ভাঙার জন্য তারা আহ্বান করছে। সহজাত যে লজ্জা সেটা চলে গেলে সেখান থেকে আসলে ভালো কিছু আশা করা যায় না। এখন আমরা দেখি যে উন্নত পৃথিবীর স্কুল পর্যায়ে ছেলেমেয়েরা, কিশোরীরা তারা অবাধ যৌনাচারে লিপ্ত হয়ে যাচ্ছে এবং ভয়াবহ একটা অবস্থা বিরাজ করছে। পরিবারগুলো ভেঙে ধ্বংস হয়ে যাচ্ছে, খান হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা ডিপ্রেসড হয়ে যাচ্ছে, কারণ সময়ের আগে থেকে তারা যখন এই সমস্ত বিষয়ে অভ্যস্ত হয়ে যায়, প্রচণ্ড ডিপ্রেশন তাদেরকে একটা পর্যায়ে ঝেঁকে বসে এবং তারা পৃথিবীর উন্নত দেশে বাসিন্দা হওয়া সত্ত্বেও তারা কিন্তু আত্মহননের পথে পা বাড়ায় এবং ডিপ্রেশন থেকে তারা কোনো রক্ষা পাচ্ছে না। অতএব আমাদের তরুণদেরকে, আমাদের যুবকদেরকে, আমাদের কিশোরদেরকে যৌনশিক্ষার নাম দিয়ে তাদের স্বভাবজাত লজ্জাকে ভেঙে ফেলা, এটা একেবারে অপ্রয়োজনীয় কাজ। যতটুকু তাদের এই বিষয়ে ধারণা নেওয়া দরকার, ততটুকু বাবা মা ঘরোয়া পরিবেশে তাদেরকে দিবেন, এটুকুই যথেষ্ট। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি তারা আমাদের সমাজে বিবাহিত সম্পর্ককে সহজীকরণের জন্য নাটক সিনেমার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আপনি দেখবেন যে তাদের বিভিন্ন কোম্পানিগুলো আছে, যারা ইউনিলিভারের কথা আমরা বলতে পারি, ক্লোজ আপের কথা বলতে পারি, যারা বেহায়াপনা এবং অশ্লীলতাকে প্রমোট করার জন্য তারা যত রকমের আয়োজন আছে সব করবে। এই জাতীয় যত নাটক সিনেমা আছে সবগুলোর স্পন্সর তারা হয় এবং এই জাতীয় ক্যাম্পেইনগুলো তারা করে থাকে সাধারণত। অতি সম্প্রতি আমরা দেখেছি যে সমকামিতা প্রতিষ্ঠা করার জন্য এরা অনেক সুদূর প্রসারের পরিকল্পনা নিয়ে যুগ ধরে কাজ করে যাচ্ছেন এই দেশে। এবং বিশেষ করে একেবারে খুব নিকট অতীতে আমরা দেখেছি যে পাঠ্যপুস্তকগুলোতে তারা নানাভাবে সরকারকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে এখানে তাদের সে সমস্ত খিস্তি খেলগুলো তারা প্রবেশ করিয়ে দিয়েছে। অতএব এরাই আমাদের এই দেশটাকে আস্তে আস্তে ধ্বংস করে আগ্রাসন চালিয়ে সেটাকে দখল করতে চায়, এটি বুঝতে আর আমাদের বাকি নেই।
তবে জনগণকে জাগাতে হবে এবং সচেতন হতে হবে এই সমস্ত বিষয় সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করুন। পাহাড়ি অঞ্চল এবং অন্যান্য জায়গায় ইসলাম প্রচার করা অনেক সময় কষ্টকর হয়ে যায়। এক শ্রেণীর অসাধু মানুষ যারা এই সমস্ত বিদেশি এনজিওগুলোর দালালের ভূমিকা অবতীর্ণ, তাদের কারণে তাদেরও মুখোন্মোচন করতে হবে। এবং সেই সাথে ওলামায়ে কেরাম তারা যে দেশপ্রেমিক, তারা যে দায়িত্বশীল, তারা যে চৌকস, তারা যে সতর্ক করেছেন আগে থেকে, সেটির বাস্তবতা মাননীয় প্রধানমন্ত্রীর কথার মাধ্যমে আবারও প্রকাশ পেল। ইলহাম আলম আপনি লিখেছেন, মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে, খাবারে বরকত হয় না। এই কথা কতটুকু সত্য? সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া কথা, কুসংস্কারের জন্য কথা। আমাদের দেশে মা বোনদের উপর বিশেষ করে যত রকমের ফতোয়া আছে, ভুল ফতোয়া আছে, এগুলোর প্রয়োগ সবচেয়ে বেশি হয়ে থাকে। এটি তারই একটি। রান্না করার সাথে মাথায় কাপড় দেওয়ার আসলে কোনো সম্পর্ক নেই। হালাল খাবার রান্না করছেন আপনার ঘরোয়া পরিবেশে, সেখানে আপনার মাহরামরাই আছেন, শুধুমাত্র গায়ে মাহরাম কেউ নাই, তাহলে সেক্ষেত্রে মাথায় কাপড় দিয়ে রান্না করতে হবে, এটা মোটেই জরুরি কোনো কাজ নয়। এমনকি ঘরোয়া কাজ, গৃহস্থলী কাজ করার সময় মাথায় কাপড় দিয়েই থাকতে হবে মহিলাদের, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এগুলো একেবারেই আমাদের মন গড়া কথা।